হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকসে আলোচনা করব, আর সেটা হচ্ছে আলসার নিয়ে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব আলসার আসলে কি কি কারণে হয়, আর আলসার যদি হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানে এর কি ধরনের চিকিৎসা করা হয়, কি ধরনের ট্রিটমেন্ট করা হয় সে সম্পর্কে জানবো। সাথে সাথে জানবো যে আলসার আপনারা কিভাবে প্রতিরোধ করতে পারেন, আপনার যে আলসার হয়েছে কিনা তার লক্ষণগুলো কি কি সে সম্পর্কে আমরা আলোচনা করব, এবং কিছু গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রকৃতিতে রয়েছে, আমাদের ঘরে রয়েছে। সে সকল খাবার সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, যার মাধ্যমে আপনাদের আলসার প্রতিরোধ করা সম্ভব হবে, আপনাদের কোনোদিনই আলসার হবে না। আর যাদের আলসার হয়েছে তারাও এর থেকে খুব দ্রুত পরিত্রাণ পেতে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, অনিয়মিত খাবার গ্রহণ এবং জীবনযাপনের কারণে অনেকেই পেটের আলসারের সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে প্রথমত সবাই ভেবে থাকেন বোধহয় গ্যাসের সমস্যা বেড়েছে। গ্যাসের সমস্যাটি পরবর্তীতে চিকিৎসা না করালে আলসারে পরিণত হয়। আলসার হয় পাকস্থলীর ভেতরের দেয়ালের স্তরে, আরও হয় অন্ত্রনালীর এক অংশে ডিউডেনামে, যাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। পাকস্থলীর আলসার হল পেপটিক আলসারের সবচেয়ে প্রধান জায়গা। পাচক রস থেকে পাকস্থলীকে রক্ষায় পাতলা শ্লেষ্মার যে স্তর থাকে তা হ্রাস পেলে বা পাচক রসে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে দেখা দেয় আলসার। মিউকাস বা শ্লেষ্মার পরিমাণ কমে গেলে পাচক রস পাকস্থলীর দেয়াল ক্ষত করতে শুরু করে। আপনি যেন অবাক হবেন, বিশ্বের প্রায় 2.4 থেকে 6.1% মানুষ এই আলসারের সমস্যায় ভুগছেন। পাকস্থলী এবং ডিউডেনাল আলসার দুটোর আবির্ভাব ঘটে সম্পূর্ণ ভিন্ন কারণে। এলোমেলো জীবনযাপন এবং অস্বাস্থ্যকর অভ্যাসে দেখা দেয় পাকস্থলীর আলসার। আলসারের সঙ্গে বেশ কয়েকটি লক্ষণ সুস্পষ্টভাবে জড়িত। প্রধান লক্ষণটি হলো বুক এবং নাভির মধ্যে ব্যথা হওয়া। আরেকটি বড় লক্ষণ হলো রক্ত বমি হওয়া। এই ব্যথা কিন্তু অ্যান্টাসিডের মতো ওষুধ খেলে আরও বেড়ে যেতে পারে। অনেক কারণে আলসার দেখা দেয়। এক ধরনের ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি, যাকে দেখা যায় পাকস্থলীর শ্লেষ্মার স্তরে। এরা স্মল ইন্টেস্টাইনে থাকে। শরীর ব্যথা কমানোর জন্য নিয়মিত যারা ব্যথার ওষুধ খাচ্ছেন তারা বেশি ঝুঁকি থাকেন। এ সময় ধূমপান, অ্যালকোহল সেবন এবং মশলাদার খাবার খেলে আরও বেশি সমস্যা বাধে। পাকস্থলীর ভেতরে দেয়ালে ব্যথা হতে পারে। প্রাথমিক পর্যায়ে সার্জারি বা সার্জারি ছাড়াও চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আলসার থেকে মুক্তি মেলে। এ রোগের বেশ কিছু লক্ষণ আছে, সেগুলো খুব সাধারণ। বুক জ্বালা করা, পেটের উপরের দিকে যন্ত্রণা, খাওয়ার পরে পেট ফুলে থাকা বা পেট ফেঁপে থাকা, মুখ দিয়ে চুকা পানি ওঠা, বমি বমি ভাব বা বমি হলে বুঝতে হবে যে পেপটিক আলসার হলেও হতে পারে। এছাড়া আরও একটি বিষয় জেনে রাখুন, গ্যাস্ট্রিক আলসার হলে, অর্থাৎ যদি পাকস্থলীতে আলসার হয়, তাহলে খাওয়ার পরে পেট জ্বালা করবে। এই সময় রোগী খেতে ভয় পাবেন, খাওয়ার প্রতি অনীহা তৈরি হবে। অন্যদিকে ডিউডেনাল আলসার অর্থাৎ ক্ষুদ্রান্তের আলসার হলে পেট খালি থাকবে বা দীর্ঘক্ষণ না খেলে পেটে জ্বালা করবে। অনেক সময় রাতে অনেকক্ষণ পেট খালি থাকলে রোগী পেটের জ্বালায় বিছানা থেকে উঠে পড়ে, কিছু খাবারের খোঁজ করেন। এগুলো খুব সাধারণ লক্ষণ, এ থেকে এ রোগ নির্ণয় করা সম্ভব। তবে এই উপসর্গগুলি যদি টানা বেশি দিন থাকে বা সাধারণ গ্যাস অম্বলের চিকিৎসা করিয়ে সমস্যা না মেটে, তাহলে বুঝে নিতে হবে পরিপাকতন্ত্রে আলসার আছে। আলসারকে কখনোই অবহেলা করবেন না। আপনি যদি চিকিৎসা না করান, আলসার আপনার খাবারকে পরিপাকতন্ত্রে সহজে চলাচল করতে দেবে না। কখনো কখনো আপনি খাবার উগরে দিতে পারেন বা আপনার পেট ভরা ভরা লাগতে পারে। সময়ের সাথে সাথে আপনার পাকস্থলীর স্তরে আলসার গর্ত করে ফেলতে পারে, গভীর ক্ষত তৈরি করতে পারে। পাকস্থলীর আলসার থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পেতে কিছু ঘরোয়া খাবার রয়েছে, যে খাবারগুলো আপনারা খেলে আলসারকে প্রতিরোধ করতে পারবেন। আর যাদের আলসার হয়েছেও তারাও দ্রুত এর থেকে পরিত্রাণ পেতে সম্ভব। তার মধ্যে প্রথম খাবারটি হচ্ছে মেথি। মেথি থেকে পাওয়া ঘন ও আঠালো উপাদান রয়েছে ঘা সারিয়ে তোলার শক্তিশালী উপাদান। 2 কাপ পানিতে 1 চা চামচ মেথি বীজ সিদ্ধ করে নিতে হবে। স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন, কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে মধু খাবেন না। 1 সপ্তাহ প্রতিদিন 2 বেলা করে পান করুন, উপকার পাবেন। কলা।
পাকা ও কাঁচা দুই অবস্থাতে কলাতে থাকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান যা পেটের আলসারের জন্য দায়ী এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে। পাশাপাশি অম্বলীয় ও গ্যাস্ট্রিক রস অপসারণের মাধ্যমে হজম ভালো রাখে, ফলে জ্বালাপোড়া কমে এবং পাকস্থলীর আস্তরণ শক্তিশালী হয়। তাই পেটের আলসারে ভুগলে 1 সপ্তাহ ধরে প্রতিদিন দিনে 3টি করে কলা খেতে পারেন। ফলের তাজা রস খান। ফলের তাজা রস আরও একটি ঘরোয়া প্রতিকার যা স্বাভাবিকভাবেই আপনার আলসার নিরাময় করবে। এক্ষেত্রে কমলালেবু ও আঙুরের রস খেতে পারেন। প্রোবায়োটিক খাবার খান বেশি করে। ঘোল, দই ইত্যাদি প্রোবায়োটিক জাতীয় খাবারে থাকে জীবন্ত ব্যাকটেরিয়া যা হজম শক্তি বৃদ্ধি করে। এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ধ্বংস করতে প্রোবায়োটিকের উপকারিতা গবেষণায় প্রমাণিত। তাই আলসার থেকে দ্রুত মুক্তি পেতে 1 সপ্তাহ ধরে প্রতিদিন 1 কাপ পরিমাণ প্রোবায়োটিক খাবার খেতে হবে। নারিকেল খেতে পারেন। নারিকেলের দুধ ও পানিতে ব্যাকটেরিয়ারোধী গুণ আছে যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রতিদিন 1 কাপ কচি নারিকেলের দুধ বা পানি পান করতে পারেন। আরও বেশি উপকার পেতে কচি নারিকেলের শাঁসও খেতে পারেন। ফুলকপি। ফুলকপিতে আছে সালফারের নামের একটি উপাদান যা এই ব্যাকটেরিয়া অর্থাৎ এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নিধনে খুবই উপকারী। একটি গবেষণায় দেখা গেছে কেউ যদি প্রতিদিন 2 বার করে 7 দিন ফুলকপি খান তাহলে তার পাকস্থলীতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি 78% কমে আসে। খেতে পারেন বাঁধাকপি। পাকস্থলীর আস্তরণে রক্ত প্রবাহ সচল রাখতে উপকারী একটি সবজি বাঁধাকপি। ফলে পাকস্থলীর আস্তরণ শক্তিশালী হয় এবং আলসার সারাতে এটি সাহায্য করে। পাশাপাশি বাঁধাকপিতে থাকা ভিটামিন সি এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে। রাতের খাবার খাওয়ার আগে সদ্য তৈরি বাঁধাকপির শরবত পান করতে পারেন অথবা অর্ধেক বাঁধাকপি কাঁচাও চিবিয়ে খেতে পারেন। মূলা খেতে পারেন। এতে আছে আঁশ যা হজমে সাহায্য করে। এছাড়া জিঙ্ক এবং অন্যান্য খনিজ উপাদান যা মূলা শুষে নেয়। মূলা পাকস্থলীর প্রদাহ রোধ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। খেতে পারেন আপেল। প্রতিদিন 1টি করে আপেল খেলে আলসার দূর হয়ে যাবে। এতে আছে এমন সব ফ্ল্যাভোনয়েড যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্ম প্রতিরোধ করে। স্ট্রবেরি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পাকস্থলীর আলসারের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে স্ট্রবেরি। এতে আছে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে আলসার থেকে প্রতিরক্ষা দেয়। প্রতিদিন 1 কাপ করে স্ট্রবেরি খেলে আলসারের ঘা সেরে যায়। বেল পেপার বা ক্যাপসিকাম। মিষ্টি ক্যাপসিকাম পেপটিক আলসার দূর করতে কার্যকর। গাজর। পাকস্থলীর আবরণ শক্তিশালী করতে বেশ কার্যকর গাজর। এতে আছে ভিটামিন এ যা আলসার, ব্যথা বা বদহজম দূর করে। মধু। মধু পাকস্থলীর প্রদাহ হ্রাস করার জন্য খুবই উপকারী একটি উপাদান। সকালে আপনার ব্রেকফাস্টে খাবারের সঙ্গে 1 টেবিল চামচ কাঁচা মধু খেয়ে নিন, উপকার পাবেন। রসুন। পাকস্থলীর আলসারে যারা ভুগছেন প্রতিদিনের খাবারে রসুন যোগ করতে পারেন, তবে তাদের কাঁচা রসুন খেতে হবে না, তা ঘি দিয়ে ভেজে খান। মরিচ। কাঁচা মরিচ আলসার প্রতিরোধ করে এবং পরিত্রাণ পেতেও সাহায্য করে। মরিচ একটি কার্যকরী ঘরোয়া প্রতিকার যা পাকস্থলীর ভেতরের ব্যাকটেরিয়াকে নিধন করে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার হলো সেরা ঘরোয়া প্রতিকার পাকস্থলীর আলসারের চিকিৎসার জন্য। কাজু বাদাম, মাছের মতো ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে থাকুন। পরিশেষে বলতে চাই, আলসারের সমস্যা প্রতিরোধে ঝাল, চর্বি ও ভাজা পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলুন। এর পাশাপাশি বাদ দিন ধূমপান ও মদ্যপান। জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। খাদ্য তালিকা থেকে অস্বাস্থ্যকর সব খাবার বাদ দিতে হবে। ভাজা খাবার খেতে হবে নিজের বাড়ির তৈরি। আশা করি আজকের এপিসোড দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।